নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমরা বলি দেবাদিদেব মহাদেব, অর্থাৎ এই দেবাদিদেব মহাদেবের আপনি যদি মূর্তি দেখেন, সেই মূর্তিতে এমন কিছু বিষয়বস্তু রয়েছে, যদিও সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। অর্থাৎ সেই মূর্তিতে তিনি কি কেমনভাবে দণ্ডীয়মান, বা কখনো তিনি ধ্যানে মগ্ন। এই যে ধ্যানে মগ্ন অবস্থা, এক ধরনের তার কানেকশান রয়েছে, সেগুলোও বলবো। কিন্তু তিনি কি করছেন না, তিনি গাঁজা টানছেন কখনো কখনো তাদের সঙ্গীকে, অর্থাৎ নন্দী ভৃঙ্গিকে নিয়ে। এবং তিনি কোথাও উপবিষ্ট রয়েছেন বাঘের ছাল পরিধানিত, এবং ত্রিশূল হাতে রয়েছে, ডমরু রয়েছে হাতে, গলায় পেঁচানো বিষধর সাপ রয়েছে। এবং এই যে বাস্তব যে মূর্তি, অর্থাৎ এই যে মূর্তি যেটা আমি বর্ণনা করলাম, তিনি হচ্ছেন মহাদেব। বলছে বাস্তবে এই ধরনের মানুষ সাধারণত দেখা যায় না, কিন্তু তিনি প্রত্যেক মানুষের মধ্যে রয়েছেন, প্রত্যেক জীবের মধ্যে রয়েছেন। কখন সেই জীবকে আমরা সঠিকভাবে আমরা দেবতা হিসাবে মানি, কারণ যখন তাদের মধ্যে, অর্থাৎ সেই মানুষগুলো, সেই জীবগুলো যখন ইষ্ট সাধনা কর্ম এবং মানুষকে সেবার মাধ্যমে যারা দীপ্তিমান চরিত্রের অধিকারী হন, তখন তাদেরকে আমরা কি করি না, দেবতা হিসেবে মানি। এবং এই যে শিব শব্দের অর্থ হচ্ছে মঙ্গল, অর্থাৎ আপনার জীবনে যা কিছু মঙ্গলময়, তার মধ্যেই রয়েছে শিবের অবস্থান। তাই প্রত্যেক জীবের মধ্যেই রয়েছে শিব। এবং এই শিবের যে বর্ণনা দিলাম, শিবের মধ্যে কি রয়েছে, শিবের এখানে বিশেষ করে বলা হচ্ছে যে মূর্তি আমরা দেখি, সেই মূর্তিতে প্রথম অবস্থায় গলায় পেঁচানো থাকে সাপ। বর্তমান সমাজ ব্যবস্থায় এটার যথেষ্ট গুরুত্ব রয়েছে। আমি প্রত্যেকটা, অর্থাৎ মহাদেবের সঙ্গে বা তিনি যা যা ধারণ করে আছেন, প্রত্যেকটা জিনিস যদি আলাদা আলাদা করে তার বিচার করা যায়, আলাদা আলাদা করে বর্ণনা করা যায়, তাহলে বোঝা যাবে যে বাস্তব জীবনের সঙ্গে তার স্মরণ করা ভীষণ ভীষণ উপকার। বা আপনি আপনার জীবনে তাকে যদি স্মরণ করেন, তাহলে আপনি আপনার জীবনের অনেক অপ্রাপ্ত জিনিস প্রাপ্ত জায়গায় আনতে পারবেন। কেমন বলা হচ্ছে, তার কণ্ঠে রয়েছে বিষধর সাপ। এই বিষধর সাপ এখানে তুলনা করা হয়েছে, আপনি বাস্তব জীবনে দেখবেন আপনার চারিদিকে বহু মানুষ রয়েছে, বা ওই বিষধর তুল্য কিছু শত্রু আপনার চারিদিকে ঘোরাফেরা করবে। সেই শত্রু দেখা গেল সমাজের পক্ষেও সে আরও কঠিন শত্রু হতে পারে। সেই জন্য তিনি সেই সাপকে গলায় বশীভূত করে রেখেছেন, অর্থাৎ ওই বিষধর শত্রু তাকে বশীভূত করে সে গলায় পেঁচিয়ে রেখেছেন। কে করেছেন না, দেবাদিদেব মহাদেব। তার মধ্যে এত পাওয়ার রয়েছে, কারণ সেই শত্রুকে তাকে বাড়তে দিচ্ছে না, শত্রু কোনো একটা বড় কিছু ধ্বংস করতে তাকে দিচ্ছে না, আটকে রেখেছে তাকে বশীভূত করে রেখেছে এবং গলার মধ্যে রেখে দিয়েছে। সে যত বড় কিছু সমস্যা, বড় কিছু ক্ষতি না করতে পারে। তাই আপনার চারিদিকেও দেখবেন প্রচুর শত্রু রয়েছে, কিন্তু শত্রু আপনি জেনেও তাকে যদি সঠিকভাবে বশীভূত করে তাকে কাজে লাগাতে পারেন, তাহলে জানবেন যে আপনিও কিন্তু মহাদেবের আশীর্বাদ আপনি পেয়েছেন। তাই আপনারও সেই জায়গাটা হবে, যেটা এই দেবাদিদেব মহাদেবকে যদি আপনি স্মরণ করেন, শিবের পুজো করেন। এর সঙ্গে সঙ্গে বলবো যে আরও যে বিষয়গুলো বিশেষ করে রয়েছে, দেখবেন যে তিনি বাঘের ছালের ওপর পরিধানরত, অর্থাৎ তিনি বাঘের ছাল পরে আছেন। আমি এর আগেও বহু আলোচনা করেছি, কিন্তু এই বাঘের ছাল যেটা আমাদেরকে ইঙ্গিত দেয়
যেটার বৈশিষ্ট্য যে জায়গাগুলো দেয় সেটা হচ্ছে বাঘ হলো এমনই একটা সাহসী প্রাণী এবং তিনি বীর্যবান, অর্থাৎ বাঘ সেই পশুদের মধ্যে তিনি বলছে সে বীর্যবান হয় এবং সে কৌশলী প্রাণী, ভীষণ কৌশলে সে কিন্তু সমস্ত শিকার ধরে। তাই বাস্তব সমাজে চলার পথে এই ধরনের বহু বহু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, অর্থাৎ আপনি কিভাবে চলবেন, আপনি কতটা কৌশলী নেবেন, আপনার মধ্যে কতটা সাচ্চা ধারণা থাকবে, আপনার মধ্যে কতটা সাহস থাকবে, আপনি কতটা বীর্যবান হবেন, সুপুরুষ হবেন, বা আপনি কতটা আদর্শবাদী হবেন, সেটা এই বাঘের ছাল পরিধান করে তিনি সেটারই একটা ইঙ্গিত দিচ্ছেন। এবং তার মধ্যে সেই জিনিসগুলো প্রত্যেকটার গুণই কিন্তু তার মধ্যে রয়েছে। যদি আমরা দেবাদিদেব মহাদেবকে সঠিক স্মরণ করি, সঠিকভাবে তার পূজা অর্চনা করি, তার অভিষেক করি, এবং আমি শুধু বলবো শ্রাবণ মাস না, সারা বছর আপনি দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে যেতে পারেন, সারা বছর আপনি শিবের অভিষেক করতে পারেন, তাতে কিন্তু আপনার অবশ্যই উন্নতি হবে। কিন্তু এই শ্রাবণ মাসটা অতীব গুরুত্বপূর্ণ, কারণ এই শ্রাবণ মাসেই হয়েছিল অনেক অনেক শুভ কর্ম, যেটা বিস্তারিত আলোচনা অনেকবার করেছি। এবং এর সঙ্গে সঙ্গে দেখবেন যে দেবাদিদেব মহাদেবের মাথায় কি আছে না, অর্ধচন্দ্র, অর্থাৎ এই অর্ধচন্দ্র দেখবেন রয়েছে, তার মাথায় রয়েছে এই অর্ধচন্দ্র। সেটাও কিন্তু এই শ্রাবণ মাসেই কিন্তু ওই 14টা রত্ন যে উঠে এসেছিল তার মধ্যে একটা। তা এই চন্দ্র সে, অর্থাৎ দেবাদিদেব মহাদেব, তিনি তার কপাল মাথায় ধারণ করেছিলেন। কীরকম, এর থেকে কি সিম্বল, এই সিম্বলটা থেকে আমাদের জীবনে বলা হয়, দেখবেন যে চন্দ্র যখন আকাশে পরিপূর্ণতা পায় তখন বলা হয় পূর্ণিমা রাত। এবং ওই পরিপূর্ণতা পাওয়ার জন্য দেখবেন যে চাঁদ যখন শুরু করে, অর্থাৎ অমাবস্যার পর থেকে ধীরে 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 সেই চন্দ্র বাড়তে থাকে, আকৃতি বাড়ছে, আজকে যেটুকু দেখলেন কালকে আর একটু বেশি দেখবেন। তার মানে কি হচ্ছে, জীবনটা গতিময়, চলমান, আপনার উন্নতি হোক ধীরে ধীরে এবং সম্পূর্ণতা পাক, এইটা সেই চন্দ্রের মাধ্যমে এখানে তিনি বোঝাতে চেয়েছেন, বা এই সিম্বলটাকে এটাকেই বিশেষ করে ইঙ্গিত দেওয়া হয়। অর্থাৎ এই পৃথিবীতে জীবন প্রবাহমান সচল রাখতে চন্দ্রের অবস্থান অপরিহার্য। তাই দেখবেন যে আমাদের শরীরে যত লিকুইড ফর্ম রয়েছে, অর্থাৎ যত লিকুইড যা কিছু আছে সেটা চন্দ্রর দ্বারা প্রভাবিত হয়। পৃথিবীর বক্ষে যত রকমের দেখবেন লিকুইড আছে, সে জল বলুন আর যাই বলুন, যখন দেখবেন সেখানে জোয়ার ভাটা হয়, চন্দ্রের আকর্ষণে সেটা জোয়ার ভাটা হয়, কখনো সেটা বেড়ে যায়, কখনো সেটা কমে যায়। তাহলে এটা কিন্তু সেই চন্দ্রের, অর্থাৎ তার আকর্ষণে সব কিছু, অর্থাৎ সেই বলছে, তাই বলছে মহাদেবের আর এক নাম কিন্তু চন্দ্রেশ্বর দেওয়া আছে। তাহলে এইখানে এই সিম্বলটার থেকে আমাদের জীবনে যেটা শেখায় সেটা হচ্ছে জীবন সবসময় গতিশীল, কখনো জীবন থেমে যায় না, যখন থেমে যায় তখন সব শেষ হয়ে যায়। তাই কখনো আপনি থামবেন না, জীবনকে আগিয়ে নিয়ে চলুন এবং ধীরে ধীরে সঠিক দিশায় চলুন এবং সঠিক ওয়েতে চলুন, এটার তার ইঙ্গিত। এবং দেখবেন যে জটার থেকে দেখবেন গঙ্গা প্রবাহিত হচ্ছে, জলের ধারা প্রবাহিত হচ্ছে, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের ঠিক জটার থেকে গঙ্গা, আমরা বলি গঙ্গা প্রবাহিত হয়েছে। এটা জ্ঞান এবং পবিত্রতার প্রতীক, জ্ঞান এবং পবিত্রতার প্রতীক। এটা বিজ্ঞানসম্মত, আমরা দেখেছি যে গঙ্গার জল, এবং সেই জল কিন্তু পরিশোধিত জল, তার মধ্যে কিন্তু সেটাকে বলা হচ্ছে, তাই সেটা জীবাণুমুক্ত। কীরকম না, দেখবেন গঙ্গার জল যদি খুব ঘোলা অবস্থায় তুলে নিয়ে আসেন গঙ্গার থেকে, কিছুদিন দেখে যাবেন, তারপরে দেখবেন উপরের জলটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, কাঁচের মতো, এবং সেটা বলা হচ্ছে জীবাণুমুক্ত, পরীক্ষিত। এবং এই পবিত্র জল আমাদের
বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন। প্রত্যেকটা পুজোর ক্ষেত্রে এই পবিত্র জল রয়েছে, তার গুরুত্ব রয়েছে। তাই পবিত্রতা আপনার মধ্যে কতটা রয়েছে, আপনার মধ্যে অনেস্টলি ব্যাপারটা কতটা রয়েছে, সেটা কিন্তু তার একটা সিম্বলিক এই গঙ্গার জলটা দিয়ে বোঝানো হয়েছে। অর্থাৎ একটা মানুষের মধ্যে কি কি থাকা প্রয়োজন। এই যে আমরা দেবাদিদেব মহাদেবকে তাকে স্মরণ করি কেন, একটা মানুষকে স্মরণ করে চলি কেন, তার সমস্ত কিছু, তার যা যা তিনি করেন সেইটাকে আমরা স্মরণ করি, বা সেইটা তার সেই বিষয়টাকে স্টেপ বাই স্টেপ আমরা মেনে চলি কেন, তার মধ্যে যে গুণগুলো রয়েছে সেই গুণগুলো আমি আরোহণ করব, যাতে আমার মধ্যেও আসে, আমি সেই রকম হতে পারি। কিন্তু সকলেই হতে পারে না, হওয়ার তবুও সে চেষ্টা করে সেই জায়গাটা পাওয়ার জন্য। এবং এটাই কেই বলছে, অর্থাৎ আপনি অনেস্ট হতে হবে। এই গঙ্গার জল যেটা বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে আপনার মধ্যে কতটা সৎ ব্যাপার রয়েছে, কতটা অনেস্টলি রয়েছে, কতটা আপনি পবিত্র রয়েছেন। আপনার পবিত্রতা শুধু মনের দিক দিয়ে না, আপনার চারিত্রিক পবিত্রতা কতটা রয়েছে এটারও বিষয় রয়েছে আপনার মধ্যে। চরিত্রগত জায়গা আপনার ক্ষেত্রে কতটা ভালো। তাই সেই গঙ্গার জল দিয়ে এখানে কিন্তু তাকে উল্লেখ করা হয়েছে। রুদ্রাক্ষ দেখবেন হাতে গলায় তার রুদ্রাক্ষ ধারণ করে আছেন তিনি, দেবাদিদেব মহাদেব। রুদ্রাক্ষ কি বলছে, রুদ্রাক্ষ শিবেরই যা অলঙ্কার হিসাবে তিনি ধারণ করেছেন। তিনি একসময় তার চোখের জল থেকে সেই রুদ্রাক্ষের গাছ তৈরি হয়েছিল, এবং সেই পৌরাণিক বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন এর ব্যাখ্যা রয়েছে, কিন্তু এটা বলছে শান্তি এবং পবিত্রতার প্রতীক। এই রুদ্রাক্ষ শান্তি এবং পবিত্রতার প্রতীক। ধ্যানের সময় মানুষ তাকে শান্ত মনে ধ্যান করার জন্য এই রুদ্রাক্ষর মালা ধারণ করেন। রুদ্রাক্ষের ফল যেটা, সেই রুদ্রাক্ষ ফল দিয়ে যদি আপনি কোনো বীজ মন্ত্র জপ করেন, তাতে অনেক বেশি গুণ সফলতা আপনার জীবনে আসে। এই রুদ্রাক্ষ যদি সঠিকভাবে আপনি ধারণ করেন, তাহলে আপনার জীবনের পবিত্রতা থাকবে, আপনার মধ্যে নিষ্ঠার জায়গা থাকবে, আপনার মধ্যে একটা যে উদ্দেশ্য নিয়ে আপনি যে ক্রিয়া করতে চলেছেন, যে ধ্যানের মধ্যে যুক্ত হয়েছেন, সেটার সঠিক সময়ে তার প্রাপ্তি যোগ হবে। সেই জন্য দেখবেন যে বহু যোগীরা যখন ধ্যানে মগ্ন থাকেন, তখন তিনি রুদ্রাক্ষের মালা ধারণ করেন, এবং এই মালা ধারণ করে তিনি সঠিক এবং নিষ্ঠা, মনকে শান্ত রেখে, মনকে সঠিক ওয়েতে রেখে তিনি সেই কাজগুলো সম্পন্ন করতে পারেন। কারণ রুদ্রাক্ষ বিজ্ঞানসম্মত বেশ কিছু রিসার্চ থেকে যেগুলো বেরিয়ে এসছে, যে রুদ্রাক্ষের মধ্যে কি আছে না, বলছি মডার্ন অ্যাস্ট্রোলজি বলছে রুদ্রাক্ষের মধ্যে রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার রয়েছে। এই ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার আমাদের বহু গ্ল্যান্ডকে কন্ট্রোল করে, এবং এই বহু আমাদের যে তো শরীরে যে গ্ল্যান্ডগুলো রয়েছে, সেই গ্ল্যান্ডকে যখন সে কন্ট্রোল করে, এবং সেই গ্ল্যান্ড থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয়, সেই নিঃসৃত হরমোন যখন সঠিক মাত্রায় প্রবাহিত হয়, তখন আমাদের জীবনের একটা সুশৃঙ্খল জীবন তৈরি হয়। সেটা রুদ্রাক্ষের মাধ্যমে সেটাকে কিন্তু তার ইঙ্গিত করা হয়েছে। সেই জন্য এই শ্রাবণ মাসে বলুন বা সোমবার করে যদি রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, তাহলে যথেষ্ট তার গুণ রয়েছে। এবং বারবার বলবো যে নির্দিষ্ট তিথি নক্ষত্র মেনে এইগুলো ধারণ করলে আপনি তার সুফল অবশ্যই পাবেন। এবং এরপরে বলবো যে হাতে দেখবেন ত্রিশূল আছে। দেবাদিদেব মহাদেবের হাতে থাকে কি ত্রিশূল। ত্রিশূলের 3টে ফলক থাকে ওপরের দিকে। এই 3টে ফলককে কীভাবে ইঙ্গিত করা হচ্ছে না, এই 3টে ফলক হচ্ছে শতগুণ, রজগুণ, তমগুণ। 3টে গুণ মানুষের মধ্যে বিরাজমান। আপনার মধ্যে এই 3টে গুণ যদি ব্যালেন্স থাকে, তাহলে আপনি আপনার জীবনের সঠিক দিশা পাবেন। যদি কোনো গুণ দেখা গেলো আপনার তমগুণ বেড়ে গেছে, তাহলে আপনার মধ্যে আপনাকে একটা সময় মানুষ আর
ভালো চোখে দেখবে না। তাহলে এই গুণগুলোটার ব্যালেন্স থাকতে হয়, তাহলে আপনার ক্ষেত্রে সেই জায়গাটা পরিপূর্ণতা আসবে। সেই হাতের সেই ত্রিশূল দেবাদিদেব মহাদেবের হাতে ধারণ করে আছেন এবং আপনি সেটাকে চোখে অর্থাৎ নিজে চোখে দেখছেন এবং তাকে স্মরণ করে চলছেন, তাকে পুজো করছেন এবং সর্বসময় তাকে সঙ্গে নিয়ে চলছেন। সুতরাং এই গুণগুলো তার থেকে আপনি পাবেন যদি নিষ্ঠার সঙ্গে করেন। আবার বলছি, হাতে দেখবেন ডমরু থাকে। এই যে ডমরু, ডমরু বলছে নাদের প্রতীক। এই ডমরুর থেকেই সৃষ্টি হয়েছে যত রকমের তন্ত্রের যত মন্ত্র। কারণ এখানে বলছে মহামুনি পাণিনি ছিলেন একজন শিবের অতীব ভক্ত শিষ্য। তিনি মহাদেবের আরাধনার সময় ৪৫ বার 45 টাইমস এই ডমরু বাজাতেন এবং এই ডমরুর বাজানোর কারণে সেখান থেকে যে শব্দ উৎপন্ন হতো, নাদ উৎপন্ন হতো এবং সেখান থেকে তৈরি হয়েছে ধ্বনি এবং সেটাকে সংমিশ্রিত করে তৈরি হয়েছে এই মন্ত্র। তাই তন্ত্রশাস্ত্রের যে মন্ত্রর প্রয়োগ রয়েছে সেই প্রয়োগ কিন্তু এই ডমরুর থেকে তৈরি হয়েছে। তাই এই ডমরু কিন্তু আমাদের দেয় সংস্কৃতি, এই ডমরু আমাদের দেয় স্বর ব্যঞ্জন, স্বরব্যঞ্জন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সংখ্যার যে বিভিন্ন বর্ণের যে সমষ্টিগত মান সেটাকে ইঙ্গিত করে। তাই স্বর বা আপনি আপনার কথাবার্তা যা কিছু বলছেন এই ডমরুর মাধ্যমেই সেই ধ্বনির থেকে উৎপন্ন। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে ত্রিনয়ন, মহাদেবের ত্রিনয়ন রয়েছে, 3টে নয়ন রয়েছে। এই 3 নয়নকে ইঙ্গিত করছে, বলছে সৃষ্টির স্থিতি এবং প্রলয়ের প্রতীক। সৃষ্টি, স্থিতি অ্যান্ড প্রলয়। তার তৃতীয় নয়ন যে কপালের যে নয়নটা রয়েছে সেটা প্রলয়ের প্রতীক। এক সময় তিনি ধ্যানে মগ্ন ছিলেন এবং সেই ধ্যানে মগ্ন অবস্থায় সেই সময় কামদেব তার কাম বাণ সেই মহাদেবের ওপর নিক্ষেপ করেছিলেন এবং সেটা পার্বতীর অনুরোধে। এবং যখন তিনি কামবাণ নিক্ষেপ করলেন পার্বতীর অনুরোধে, তখন তার ওই ত্রিনেত্র থেকে সেই অগ্নির শিখা ওই কামদেবকে কিন্তু ভস্ম করে দিয়েছিলেন। তখন রতিদেবী কিন্তু বহু কান্নাকাটি করেছিলেন। পরবর্তী টাইমে তার তো অনেক ব্যাখ্যা রয়েছে, সেগুলোতে যাচ্ছে না। সুতরাং ত্রিনয়নের অর্থাৎ তৃতীয় নেত্র থেকে সব সময় তার প্রলয় ইঙ্গিত দেয়, আর অন্য দুটো নেত্র থেকে সৃষ্টি একটা আর একটা হচ্ছে স্থিতি দেয়। এবং বলছে যে অজ্ঞানকে জ্ঞানের আলোয় নিয়ে যাওয়ার জন্য দেবাদিদেব মহাদেবের যদি আপনি শরণাপন্ন হতে পারেন এবং এই নির্দিষ্ট তিথি, আবার বলছি শ্রাবণ মাস খুব গুরুত্বপূর্ণ মাস। শ্রাবণ মাসের এই গুরুত্বটাও আপনারা জানেন, কারণ দেবাদিদেব মহাদেব তিনি কিন্তু এই শ্রাবণ মাসের যে দেবতারা এবং অসুররা মিলিতভাবে যে সমুদ্র মন্থন করেছিল এবং সেই সমুদ্র মন্থনে যে রত্নগুলো উঠে এসেছিল তার সঙ্গে আর একটা জিনিস উঠেছিল, সেটা হচ্ছে গরল বিষ। এবং সেই বিষ তিনি কিন্তু পান করেছিলেন, কারণ তিনি যদি পান না করতেন তাহলে এই যে অনুষ্ঠানটা, এই যে কর্মটা, কর্মযজ্ঞটা, সেই কর্মযজ্ঞটা দেবতারা এবং অসুররা কমপ্লিট করতে পারতো না, সম্পূর্ণতা করতে পারতো না, কারণ তারা সেই বিষের জন্য তারা নিজেরাই নিস্তেজ হয়ে যাচ্ছিল। তখন তিনি পান করে সৃষ্টিকে সঠিক রাখার জন্য তিনি পান করেছিলেন। এবং তিনি যখন পান করলেন তখন তার প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হচ্ছিল এবং সেটায় পুরাণে বিভিন্ন ক্ষেত্রে তার ব্যাখ্যা রয়েছে। এবং
সে তার মধ্যে প্রচণ্ড গরম ভাব তৈরি হয়ে গেছিল এবং স্বয়ং সেখানে স্বয়ং পার্বতীর শরণাপন্ন হয়ে তিনি কিন্তু সেখানে এসে, আরও এর অন্যান্য অনেক ব্যাখ্যা রয়েছে, এবং তার কিন্তু স্তনদুগ্ধ পান করিয়ে তাকে শান্ত করানো হয় এবং সেই গরল থেকে সে নিষ্পত্তি পায় এবং সেই গরল তার কণ্ঠে গিয়ে কিন্তু অবস্থান করে এবং তার জন্য তার নাম বা আর এক নাম, অর্থাৎ এই দেবাদিদেবের মহাদেবের আর এক নাম হচ্ছে নীলকণ্ঠ। সেই জন্য এই নির্দিষ্ট তিথি আমি বারবার বলছি কেন, কারণ অনেক মানুষ দেখা গেল তাদের বিভিন্ন ধরনের জীবনের সমস্যা এসছে, শুধু দুর্ঘটনা তার জীবনের মৃত্যুর যোগ না, দুর্ঘটনা অর্থাৎ এই যে মহামৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করেছেন। কত রকমের মৃত্যু একজনের জীবনে আসে, 8 রকমের মৃত্যু যোগ আসে আপনার জীবনে। কখনো হয়তো অর্থ নষ্ট হয়ে গেলে আপনি মৃত্যু তুল্য যন্ত্রণা পান। খুব কাছের মানুষটা আপনাকে যদি কোনো রকমের কি না আপনাকে কোনো কারণে দেখা গেলো সেই কাছের মানুষটা আপনাকে এমন কিছু আঘাত দিয়ে দিয়েছে, তাতে কিন্তু আপনি সেই মৃত্যু যন্ত্রণা কষ্ট পাবেন। আপনার খুব কাছের মানুষটা যদি সরে যায় দূরে, তাহলেও সেক্ষেত্রে ওই ধরনের মৃত্যু যন্ত্রণা পাবেন। যদি কারোর ক্ষেত্রে দেখা গেল যে এমন কিছু দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছেন, সেটার জন্য কিন্তু আপনি মৃত্যুতুল্য যন্ত্রণা পাচ্ছেন। এরকম 8 ধরনের মৃত্যুতুল্য যন্ত্রণা মানুষের জীবনে আসে। সেই জন্য সেই মৃত্যুতুল্য যন্ত্রণার থেকেও আপনি রেহাই পেতে দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন যদি হন, তাহলে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তাই শিবের অভিষেক শ্রাবণ মাসে খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া আমি বলবো, শুধু শ্রাবণ মাস না, সারা বছর আপনি শিবের অভিষেক করতে পারেন। সেই কাঁচা দুধ, গঙ্গার জল এবং তার সঙ্গে সঙ্গে দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে পঞ্চামৃত তৈরি করে সেটা যদি 3টে বেলপাতা শিব মাথায় দিয়ে সেটাকে অভিষেক করতে পারেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন, তাহলে আপনি কিন্তু আপনার জীবনেও কিন্তু সেই সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সেই জন্যই শ্রাবণ মাস দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত তারা শিবের কাছে পৌঁছানোর জন্য অনেক দূর দূর থেকে চলে যায় এবং তার মাথায়, শিবের মাথায় জল ঢালার জন্য তারা সারা বছর অপেক্ষা করে থাকে, কারণ তিনি এই সময় খুব আনন্দে থাকেন। সেই জন্য তার কাছে যখন কোনো ব্যক্তি দেখবেন খুব আনন্দে রয়েছে, তার কাছে গিয়ে যদি আপনি কিছু চান, দেখবেন খুব সহজে তাকে দিয়ে দেয়। তাই এই শ্রাবণ মাস আপনি যদি শিবের কাছে কিছু চাইতে চান বা দেবাদিদেব মহাদেবের যদি তুষ্ট করতে চান, বা আপনার যে সমস্যা রয়েছে সেটা যদি তাকে জানাতে পারেন সঠিকভাবে, তাহলে অবশ্যই তিনি তুষ্ট হবেন। কারণ আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদের। প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, সোমবার ব্যারাকপুর এবং শ্রীরামপুরে পাবেন, মঙ্গলবার কালীঘাট চেম্বার রয়েছে, বুধবার কখনো মেছেদা কখনো হাওড়া ময়দানে পাবেন, বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার, শুক্রবার হাতিবাগানের চেম্বার, শনিবার কখনো পাবেন আপনারা তারাপীঠ, কখনো পাবেন আপনারা বর্ধমান, কখনো পাবেন বহরমপুর। এছাড়াও আপনারা বাইরে কখনো দিল্লি পাবেন, কখনো শিলিগুড়ি পাবেন, কখনো বেনারস পাবেন। আর তাছাড়া আমি কিন্তু যে কাজগুলো করে থাকি, সেই কাজগুলো আপনার জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে সঠিক তার রেমেডিয়াল প্রসিডিওরে যায় এবং সেটার জন্য কখনো তারাপীঠ করি, কখনো কামাখ্যাতে গিয়ে করি, কখনো বেনারসে গিয়ে করি, কখনো নিজ গৃহ মন্দিরে আমাবস্যার যোগে করি। কখন কোথায় থাকছি অবশ্যই স্কলের দিকে লক্ষ্য রাখুন, নির্দিষ্টভাবে পেয়ে যাবেন। এবং বিশেষ কিছু যদি মেসেজ আপনাদের জন্য দেওয়ার থাকে, তাহলে আমি স্কলে নির্দিষ্ট করে লিখে দিই, সেগুলো আপনারা সেই স্কলের দিকে লক্ষ্য রাখলেই জানতে পারবেন। যাই হোক, আমি আবার বলছি, প্রতিকার নিয়ে বহু মানুষ ভালো রয়েছে। যে সকল মানুষগুলো প্রতিকার নিয়েছে তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। শুনতে থাকুন। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা?
স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমেডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমেডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নিই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরও কিছু পড়াশুনো করছি এখন। সাথে সাথে কেরিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরের, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের ওপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিঅ্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি। কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়। কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে।
এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই। দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবে। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষময়ী তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে। মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি। মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা, এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব। এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন, আপনারাও
আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ হয়ে মধ্যে এসেছেন? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।